আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে যে আমরা একটা ড্রোন বানাবো, সেই ড্রোনটা ফ্লাই করবে, আমরা সেই ড্রোনটা দিয়ে ভিডিও করব, একটা অ্যাকশন ক্যামেরা লাগাবো, বা আমরা চাইলে সেটিতে গিম্বেলও লাগাতে পারি। এখন এই ড্রোনটা বানানোর ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হলো আমাদের বাজেটে হয় না। তো আপনারা কোন স্টেপগুলো ফলো করলে খুব সহজে এই ড্রোনটা বানাতে পারবেন? তো আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সেটা হলো, যদি আপনারা কেউ এরকমের ড্রোন বানাতে চান 450 মিলিমিটার বা 330 মিলিমিটার বা আরও অন্যান্য ফ্রেম যে সাইজগুলো আছে সেগুলো যদি আপনারা ড্রোন বানান, তাহলে আপনারা ফার্স্ট কিনবেন ব্রাশলেস মোটর। আপনারা অবশ্যই সেখানে 1000 কিলোভোল্ট বা 1400 কিলোভোল্ট বা 920 কিলোভোল্ট বিভিন্ন রকমের মোটর আছে, আপনারা সেগুলো কিনবেন। এরপরে আপনারা এই মোটরের সাথে যেটা কিনবেন সেটা হলো আপনারা ইএসসি কিনে ফেলবেন। তো ইএসসি দামগুলো বেশি না, বা আমাদের মোটর নন ব্র্যান্ডের এগুলোর দাম খুব একটা বেশি না। এরপরে আপনারা কী করবেন, একটা ব্যাটারি চার্জার কিনবেন। তো আপনার বাজেট তো কম, অবশ্যই আপনারা সেখানে B3 কিনবেন, আপনারা B6 কেউ কিনবেন না, তো আপনারা একটা B3 চার্জার কিনে নেবেন। এরপরে আপনারা সাথে কিনবেন একটা লিপো ব্যাটারি। তো আপনি অবশ্যই একটা 2200 মিলিঅ্যাম্পিয়ার একটা লিপো ব্যাটারি কিনে নেবেন, এর চেয়ে বড়ো বা ছোটো কিনবেন না, এটাই কিনে নেবেন। তো এই ব্যাটারি কেনার সাথে আমি আপনাদের একটা সাজেস্ট করি, আপনারা কেউ এই রকমের ব্যাটারি কিনবেন না, যেটা খুবই বাজে একটা ব্যাটারি জিয়া লং, এটা আপনারা কেউ কিনবেন না। এটা বাদ দিয়ে আপনারা একটু ভালো কোয়ালিটির এরকমের বা বিভিন্ন ব্র্যান্ড আছে, আপনারা অবশ্যই একটু গুগল করবেন যে কোন ব্র্যান্ডটা ভালো বা বাংলাদেশে কোনগুলো পাওয়া যায়। বা শাহরিয়ার TechGallery তো আপনাদের সাথে আছেই, আপনারা শাহরিয়ার TechGallery ফেসবুক পেজে মেসেজ দেবেন যে ভাই কোন ব্যাটারি কিনবো। তো আমি জাস্ট আপনাদের নর্মালি সাজেস্ট করি আপনারা ওয়ার্ল্ড স্করপিয়নটা অবশ্যই কিনে নেবেন, কারণ এটা লং লাস্টিং, মানে অনেক দিন এটিকে আমি ইউজ করেছি আমার লাইফে, তো আপনারা এটাই কিনবেন। এরপরে আপনারা যেটা কিনবেন সেটা হলো একটা ট্রান্সমিটার কিনবেন। তো এই ট্রান্সমিটারটা আমাদের ড্রোনের যে বাজেট তার অর্ধেক টাকাই শুধু এইটাই যায়। তো এই ট্রান্সমিটারটা আপনারা যদি কেউ বাজেট খুব কম থাকে তাহলে আপনারা সিটি সিউএসবি কিনবেন, বা না হলে মাইক্রোজোনের 6 চ্যানেল ট্রান্সমিটার আছে আপনারা সেটা কিনবেন। আর সম্ভব হলে আপনারা i6 কিনবেন, যারা আমার মতো গরিব আছেন তারা i6 কিনবেন। আর না হলে এসে একটু বেশি বাজেট হলে 300-400-500 টাকা বেশি দিয়ে i6X কিনতে পারেন, সেখানে আপনি 10 চ্যানেল পেয়ে যাচ্ছেন। আর এসে বাজেট বেশি হলে আপনি চাইলে 89S বা 8010 যেগুলো আছে আপনার সেগুলো কিনবেন। তো আপনি অবশ্যই সম্ভব হলে একটা i6 কিনে নেবেন অ্যাটলিস্ট, আর না হলে i6X, এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনবেন। তবে i6Xটা আমি সাজেস্ট করি, সেখানে আপনারা এক্সট্রা কিছু চ্যানেল বেশি পাচ্ছেন। তো এরপরে আপনার যেটা লাগবে সেটা হলো একটা ফ্ল্যাট কন্ট্রোলার। তো আপনার যে বাজেট কম হলে আপনারা অবশ্যই KK215 দিয়ে শুরু করতে পারেন যদি একদম কম থাকে। আর আমি অলওয়েজ সাজেস্ট করি আপনারা APM দিয়ে শুরু করেন, কারণ KK-টা নিয়ে একটা সমস্যা হয় যেটা সবাই ড্রোন ফ্লাই করতে পারে না। তো এটা আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে আপনার যেটা লাগবে ড্রোনের ফ্রেম লাগবে। তো এই ড্রোনের ফ্রেমটা আমি আপনাদের বলবো, আপনারা 450 মিলিমিটার ফ্রেম কিনেন, নাহলে 330 কিনেন, নাহলে 500 কিনেন। তবে যদি সম্ভব হয় আপনার এলাকায় যদি অ্যালুমিনিয়াম পাইপ থাকে ওই যে বর্গাকৃতির অর্থাৎ 4 কোণার, তাহলে আপনারা সেই অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে নিজে ফ্রেম বানাতে পারেন। তাহলে আপনার আরেকটা বড় ভুল যেটা করি সেটা হলো আমাদের এই লিপো টেস্টারটা আমরা অনেক সময় মিসিং করে ফেলি। এই লিপো টেস্টারটা কিনে দেবেন, তাহলে আপনাদের ব্যাটারি কতটুকু চার্জ আছে বা কতটুকু চার্জ থাকা অবস্থায় আপনি ড্রোনটি ফ্লাই করতেছেন এগুলো আপনি সব এটি দিয়ে বুঝতে পারবেন। এমনকি আপনার কত মানে কোন সেলে আপনার যদি ব্যাটারি 3 সেল হয় তাহলে আপনি কোন সেলে কতটুকু চার্জ আছে আপনি এটির মাধ্যমে বুঝতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমি একটা ভিডিওতে আপনাদের ফুল ডিটেলস বলেছিলাম। আর আমাদের এই মোটরের সাথে আমরা যেটা সবসময় একটা ভুল করি সেটা হলো আমরা 8 ইঞ্চি প্রোপেলার ইউজ করবো নাকি 10 ইঞ্চি প্রোপেলার ইউজ করবো। তো আমি অলওয়েজ সাজেস্ট করি আপনারা 8 ইঞ্চি প্রোপেলারটা কিনেন, এবং এই 8 ইঞ্চি প্রোপেলার দিয়ে আপনি মোটরটাকে খুব সুন্দরভাবে অনেক দিন ইউজ করতে পারবেন। তবে এখানে আমি একটা সাজেস্ট করি সেটা হলো আপনারা অবশ্যই প্রোপেলার কেনার ক্ষেত্রে একটু বেশি কিনবেন, কারণ এটির দাম বেশি না। তবে এই প্রোপেলারের জন্য আমাদের অনেক সময় ড্রোন ফ্লাই করা হয় না, কারণ এই প্রোপেলার ভেঙে গেলে আমাদের তার কোনো উপায় নেই, তখন আমাদের আবার অর্ডার করতে হয়, তারপরে এগুলোর জন্য বসে থাকতে হয়। তো আপনারা অবশ্যই যদি কেউ একটা ড্রোন বানান তাহলে আপনারা মিনিমাম 4 থেকে 5 পেয়ার প্রোপেলার কিনে রাখবেন, কারণ আপনাদের তো সাধারণত লাগে 2 পেয়ার। তো আপনারা অবশ্যই 5 থেকে 6 পেয়ার বা 4 পেয়ার কিনে রাখবেন, কারণ দেখা যায় কোনো কারণে ড্রোনটা একটু বাইরে লাগলো, প্রোপেলার ভেঙে গেল, প্রোপেলার সবচেয়ে বেশি ভাঙে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু প্রোপেলার বেশি কিনে নেবেন। এবং এনি টাইম আপনাদের কোনো হেল্প লাগে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নাহলে আমাদের পেজে মেসেজ দিন বা আমাদের গ্রুপে পোস্ট করুন। কোনো পার্টস কেনা লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, নাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এমনকি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মাস্ট। তো খোদা হাফেজ।